গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে 2 ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মুহতামিম ইসমত আলী আশিকি। বিয়ের 10 মিনিটের মধ্যেই ইমাম কফিলউদ্দিনের পাহারায় মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি। আমি তো তারে বিশ্বাস করছি, ওইখানে ওই সিঁড়ির উপরে বাস করছে আমার সাথে। আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ, হে তো সবই বুঝে, সব জানে, আমি তো আর জানি না। তোমাদের মাথার মধ্যে গুগরি পোকা আছে, ওই পোকাকে সাফ করো। আমি কি তোমাদেরকে ভাড়াটিয়া ষাট সম্পর্কে সংবাদ দেবো? তো সাবেক কলু বালা ইয়া রাসূলুল্লাহ, সাবেকরা বললেন যে হ্যাঁ আল্লাহ রাসূল সংবাদ দেন ভাড়াটিয়া ষাটকে। 3 তলাকে একসঙ্গে একদিনে এক মুখে একসঙ্গে হতেই পারে না। একজন মহিলাকে হালাল করার জন্য এই পদ্ধতি গ্রহণ করছে, এটা আসলে কোন আলেম ওলামার পক্ষে যে সম্ভব এটা আমাদের বুঝে আসে। হিল্লা অবশ্যই বাতিল। আল্লাহ রাসূল লানত করেছেন হিল্লাকারী পুরুষকে। তারা জানি হিসাবে ব্যভিচারী হিসাবে গণ্য হবে। তাহলে কত বড় জঘন্য এটা একটা বিষয়। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। ধরুন একটা মহিলা তালাক দিয়ে দিয়েছে, পুরুষের আর মহিলার সঙ্গে সংসারিক জীবনে রাগারাগি হয় না, তালাক 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 3 তালাক ছেড়ে দিলে বউ চলে গেল। মাসখানেক পরে আবার উভয়ের মধ্যে আকর্ষণ শুরু হয়েছে। এটা কেমন হলো? ছিলাম ভালোই, একদিন তো রাগারাগি হলে বলে বিশেষ মিলা যায় না, মিলার পথ খুঁজে বেড়াচ্ছে। সবাই এক কথা বলছে, হিল্লা করতেই হবে, তালাক হয়ে গেছে, তালাক আর হবে না, বউ ফিরে পাওয়া যাবে না। সমস্ত ইসলামী নেতা হিল্লা অবশ্যই বাতিল। আল্লাহ রাসূল লানত করেছেন হিল্লাকারী পুরুষকে। কোশ্চিনকালে এটা হতে পারে না। এই বিয়ে, এই তালাক, এক তালাক হয়েছে, কখনই মোগাল্লাজ তালাক নয়, তালাকে বায়েন নয়। ছোট্টখাটো বিষয় কিন্তু দেখেন কোথায় চলে গেছে। আলেমরা সমাজের দায়িত্ব নিলে, ক্ষমতায় গেলে দেশে দুধের নহর বয়ে যাবে, শান্তি হবে, আমি এটা মানি না। আলেমদের মধ্যে যে আকীদাগত গোলমাল আছে, এইটা আগে সাইজ করতে হবে। তোমাদের মাথার মধ্যে গুগরি পোকা আছে, ওই পোকা আগে সাফ করো। নইলে কি করে বললে যে তারা নিজেরা রাগারাগি করে একসঙ্গে 3 তালাক হলে কেমন করে? কোথায় কোরআনে কোথায় আছে দেখাও। কোরআন বলছে আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফ ওয়া তাসরিহুম বিইহসান। তালাক পর 2বার হবে, তৃতীয়বার তুমি হয় রাখো না ছাড়ো। একবার 3টা হয়ে গেল, ওকে কি হলো? তো একসঙ্গে যদি আপনারা কেউ বলেন 5 5 5, তাহলে 5 হবে, 5 ওয়াক্ত সালাত হবে। 5 ওয়াক্ত সালাত 5টা সময় আছে না? ফজরটা ফজরে, জোহরটা জোহরে। 3 তালাক হবে 3 মাসে। 3 তালাক একসঙ্গে একদিনে এক মুখে একসঙ্গে হতেই পারে না। এটা যুক্তিতেও বলে না, কোরআনেও বলে না, হাদিসেও বলে, কিন্তু হুজুররা বলে। অতএব হুজুরের মাথাকে ঠিক করো। এসব মযহাবী দ্বন্দ্ব নিয়ে ক্ষমতায় যাওয়া এটা হতে পারে না। আর এই কারণেই ডক্টর গালেব কারাগারে যায়, বাংলার জমিনে আর কেউ যায় নাই। সমাজ কি করে এই হিল্লা বিবাহের মতো একটা জঘন্য বিষয় কি করে বৈধ বলে, বা এটাকে কিভাবে একজন মহিলাকে হালাল করার জন্য এই পদ্ধতি গ্রহণ করছে, এটা আসলে কোন আলেম ওলামার পক্ষে যে সম্ভব এটা আমাদের বুঝে আসে না। শুধু লানতই নয়, এখানে বলে স্পষ্ট ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উখবিরুকুম বিতাইসিল মুস্তাআর। আমি কি তোমাদেরকে ভাড়াটিয়া ষাট সম্পর্কে সংবাদ দেবো? তো সাবেক কলু বালা ইয়া রাসূলুল্লাহ, সাবেকরা বললেন যে হ্যাঁ আল্লাহ রাসূল সংবাদ দেন ভাড়াটিয়া ষাটকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মুহাল্লিল। ভাড়াটিয়া ষাট হলো যে হালালকারী পুরুষ একজন, সে হলো ভাড়াটিয়া ষাট। তাহলে কত নোংরা ভাষা ইউজ করেছেন। তার মানে এই ধরনের ঘটনা আল্লাহ রাসূলের যুগেও সম্ভবত ঘটেছে এবং সেখানে আল্লাহ রাসূল এত বড় নিন্দা করেছেন। জি জি। তারপরও আমাদের সমাজে এটা কিভাবে জায়েজ করার জন্য ঘটেছে? ওই যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এটাও বলেছেন যে এই হালালকারী সে যদি ওই মহিলা যাকে বিবাহ করলে শর্তে তার সাথে যদি 20 বছরও অবস্থান করে, তারপরও তারা জানি হিসাবে ব্যভিচারী হিসাবে গণ্য হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি যদি এই হালালকারী বা যার জন্য হালাল করা হচ্ছে যে মহিলাকে বিবাহ করছে, এদের 2 জনকে পেতাম, তাহলে আমি ওদেরকে রজম করতাম। তার মানে এটা তো কোনো বিবাহ নয়। সুতরাং বিবাহ ছাড়া যদি নারী পুরুষ মিলিত হয় তাহলে ওটাই জেনা। আর জেনার কারণে বিবাহিত নারী পুরুষকে তো রজমই করতে হয়। এই দৃষ্টিকোণ থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি ওদেরকে পেলে আমি ওদেরকে রজম করতাম। তাহলে কত বড় জঘন্য এটা একটা বিষয়। তো এরপরেও সমাজ কিন্তু, বিশেষ করে যারা মাযহাবী ভাইরা আছেন, তারা কিন্তু এগুলো না জানার কারণে বা
অনেক সময় মাঝহাবি গোলামির কারণে গোলামির কারণে কিংবা আলেম ওলামাদের মাধ্যমে, এক শ্রেণীর আলেম ওলামার মাধ্যমে প্ররোচিত হয়ে তারা এই কাজটা কিন্তু করে। কিন্তু একটা জিনিস আপনি দেখবেন যে যারা মূলত ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ বা নারী, তারা কিন্তু এটা কখনো চায় না। কেউ এবং তো এর চায় না, জন্য আমার মনে হয় এর জন্য ব্যক্তিত্ব কিন্তু তারা একটা সম্পন্ন- পদ্ধতি খুঁজে বেড়ায় জি যে না দেখি আরো কোনো মানে পদ্ধতি আছে কিনা। সেটা দেখে দেখে দেখা যায় তারা বিভিন্ন জায়গায় খোঁজে এবং বছরের পর বছর তারা অপেক্ষায় থাকেন, জি। অপেক্ষায় থাকে যে না হালালের আরো কোনো পদ্ধতি আছে কিনা। এখানে মূল সমস্যা আমি যদি দেখি, মূল সমস্যাই হলো একসাথে 3 তালাককে 3 তালাক গণ্য। জি 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 এটা যদি না হয়তো কোনো সমস্যাই থাকতো না। সমঝোতার কোনো সুযোগ যেহেতু থাকছে জি। না, এই জন্য এই ধরনের পদ্ধতি এই পদ্ধতি আমার বেছে নিতে বাধ্য হচ্ছে। জি। মানে ইসলামের যেটা দেওয়া যেটা পদ্ধতি, সুন্নতি পদ্ধতি, যখনই সুন্নতটাকে বাদ দিয়ে বেদায়াতি পদ্ধতি অবলম্বন করছে, তখনই কিন্তু একটা হারামে লিপ্ত হতে হচ্ছে তাদের। সুতরাং এটা থেকে আমরা দর্শক ভাই বোনদেরকে আমরা বলবো যে তারা যেন এইসব হারাম পদ্ধতি থেকে তারা বিরত থাকেন এবং এর ধারে কাছেও যেন কখনো না যান।